আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো ঢালিউডের এক সময়ের দুই জনপ্রিয় চিত্র পরিচালক এম এ রহিম এবং আজাদ খান পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক এম এ রহিম সাহেব। ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। ওনার জন্ম 1970 সালে কক্সবাজারে। ওনার কেরিয়ার শুরু হয় মূলত ওস্তাদ জাহাঙ্গীর আলম সাহেবের কুংফু নাগ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2001 সালে ডাকুরানি সিনেমার মাধ্যমে। এতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন পপি, শাকিব খান সহ আরো অনেকে। 2002 মুক্তি পায় নারীরাও প্রতিবাদী। এটাতে ছিলেন পপি, ওস্তাদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা কুলির সর্দার। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, পলি, ময়ূরী সহ আরো অনেকে। 2003 মুক্তি পায় এরকম পরিচালিত সিনেমা মার্ডার। এটাতে অভিনয় করেছিলেন মুনমুন, ফারদিন, আলেকজান্ডার বো এবং ময়ূরী। 2003 মুক্তি পায় তার আরেকটি সিনেমা আজকের তাজা খবর। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, অমিত হাসান, পলি সহ আরো অনেকে। মুক্তি পায় তার আরেকটি সিনেমা অস্ত্রধারী। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, অমিত হাসান এবং পলি। একই বছর মুক্তি পায় অ্যাটাক। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, পলি, আমিন খান সহ আরো অনেকে। মুক্তি পায় তার আরেকটি সিনেমা সাবধান সন্ত্রাসী। এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, পলি, মেহেদি এবং ঝুমকা। মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা আজকের আক্রমণ। এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, শাহিন আলম, মেহেদি সহ আরো অনেকে। 2005 মুক্তি পায় জঙ্গল। এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, শাহিন আলম, পলি সহ আরো অনেকে। মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা জাল। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, পলি এবং ময়ূরী। মুক্তিপ্রাপ্ত সিনেমা রাস্তা। অভিনয় করেছিলেন আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো সহ আরো অনেকে। মুক্তিপ্রাপ্ত সিনেমা সিটি টেরর। এটা মূলত তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিনেমা বলা হয়। অভিনয় করেছিলেন নায়ক মান্না, শাকিব খান, পপি এবং বৈশাখী। 2005 মুক্তিপ্রাপ্ত সিনেমা মডেল গার্ল। এটাতে মূল চরিত্রে ছিলেন শানু, সাথে ছিলেন অমিত হাসান এবং পিনু। 2007 মুক্তি পায় দুষ্ট মেয়ে। অভিনয় করেছিলেন সাহারা, নিশু এবং আলেকজান্ডার বো। তারপর একটি বিরতির পর 2014 মুক্তি পায় জানে না ইমন। এতে মূল চরিত্রে ছিলেন ইমন এবং জাহ্নবী। 2015 মুক্তি পায় মার্ডার 2। অভিনয় করেছিলেন অমিত হাসান, শাহরিয়াজ, বিন্দিয়া সহ আরো অনেকে। এটাই হচ্ছে এম এ রহিম পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এম এ রহিম পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 18টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 56 বছর। তারপর হচ্ছে চিত্র পরিচালক আজাদ খান। ওনার জন্ম 1962 সালে ঢাকার দোহারে। চলচ্চিত্র পরিচালক হিসেবে ওনার অভিষেক হয় 2003 সালে গেরিলা বাহিনী সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন রুবেল, নদী, আলেকজান্ডার বো এবং ময়ূরী। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা ডেঞ্জার। অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, ময়ূরী সহ আরো অনেকে। 2004 মুক্তি পায় 007। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, সোনিয়া, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2004 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ডেঞ্জার মিশন। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, মুনমুন, শাহিন আলম সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা লাস্ট টার্গেট। অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, মিশা সওদাগর সহ আরো অনেকে। মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা ক্রস ফায়ার। এটা ছিলেন সোহেল রানা, পিনু, ময়ূরী এবং মিশা সওদাগর। 2005 মুক্তি পায় গুটিবাস। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, নদী, মেঘা, মিশা সওদাগর। 2006 মুক্তি পায় পাগলা মাস্তান। এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন রুবেল, পলি, মিশা সওদাগর এবং ওয়াসিম। মুক্তিপ্রাপ্ত সিনেমা অলরাউন্ডার। এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, পলি, মেহেদি এবং মিশা সওদাগর। 2007 মুক্তিপ্রাপ্ত সিনেমা ওরা অগ্নিকন্যা। এটাতে মূল চরিত্রে ছিলেন ময়ূরী, শায়লা, মেহেদি সহ আরো অনেকে। 2011 মুক্তি পায় ওয়ান্টেড। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন কাজী মারুফ, সাথে ছিলেন মিশা সওদাগর এবং উজ্জ্বল। তারপর 2014 মুক্তি পায় দাবাং। এই সিনেমাতে মূল চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন জায়েদ খান, বিন্দিয়া, লিটন হাসমি সহ আরো অনেকে। এটাই ছিল আজাদ খান পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আজাদ খান পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 12টি। তিনি 2017 সালে 55 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।